শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। রয়েস একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনা করছিলাম অষ্টম শ্রেণীর গণিত বই নিয়ে। অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়টি হচ্ছে প্যাটার্ন। এই প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজ প্যাটার্নের চতুর্থ ক্লাস। এখানে একটি প্রশ্ন রয়েছে, প্রথম 10টি স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়। প্রথম 10টি স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়। তোমরা জানো স্বাভাবিক সংখ্যা কী জিনিস? স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 এভাবে তুমি যদি গুনতে থাকো, যত পর্যন্ত গুনতে পারো সেগুলো সবই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। বলেছে প্রথম 10টি স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল, অর্থাৎ আমার যে স্বাভাবিক সংখ্যা তুমি যদি এরকম গুনো 20, 21, 22, 23, 24, 25 এগুলোও কিন্তু স্বাভাবিক ক্রমিক সংখ্যা। বলেছে প্রথম 10টি স্বাভাবিক ক্রমিক সংখ্যা, তার মানে হচ্ছে তোমাকে যে স্বাভাবিক সংখ্যাগুলো নিতে হবে সেগুলো প্রথম সংখ্যা থেকে শুরু করতে হবে। আমরা জানি প্রথম স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, তারপরেরটা হচ্ছে 2, তারপরে 3, তারপরে 4। ধরি প্রথম 10টি স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল ক। আমরা 10টি স্বাভাবিক ক্রমিক সংখ্যাকে লিখে যে যোগফল পাবো সেটাকে আমরা ক ধরে নিয়েছি। সুতরাং ক সমান লেখা যায় 1, 2, 1 + 2 + 3 + 4 + 5 + 6 + 7 + 8 + 9 + 10। খেয়াল করো কয়টি সংখ্যা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10টি সংখ্যা। এই 10টি সংখ্যাকে লিখেছি। যেহেতু আমরা ক সমান এগুলোকে লিখেছি, আবার এই ক সমান এটাকে যদি উল্টোভাবেও লিখি তাও লেখা যায়। আবার ক সমান আমি 10কে আগে লিখলাম, পরে 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 এগুলো লিখলাম। অতএব 1ক + 1ক = 2ক। 1 এবং 10কে যোগ করে পাচ্ছি 1 + 10, 2 + 9, 2 + 9, 3 + 8, 3 + 8, 4 + 7, 4 + 7 এরকম। এরপর 5 + 6, 6 + 5, 7 + 4, 8 + 3, 9 + 2, 10 + 1। আমরা শেষের সংখ্যাটা লিখেছি, মাঝখানে ডট 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 চিহ্ন দিয়েছি। দেখো পরের লাইনে যেটা করা হয়েছে 1 + 10, 1 + 10 এখানে ছিল 2 + 9, এখান থেকে এটাকে আমরা লিখতে পারি 2 + 9 করলে কত হয়? 11। এবং এটাকে আমরা লিখতে পারি 1 + 10। এখান থেকে যদি 1 নিয়ে নেই, সেই 1 এখানে লিখলাম, আর বাকি যে 1 থাকে সেই 1 যদি এর সাথে যুক্ত করি 10 হয়। একইভাবে এখানে জন্য 1 লিখলে বাকি 2 থেকে 2 8 এর সাথে যোগ হয়ে 10 হয়। তার মানে হচ্ছে আমরা প্রতিটাকে লিখতে পারি 1 + 10, 10 + 1 ছিল, এটাকে 1 + 10 লিখতে পারি। এখানে 1 + 10, 1 + 10, 1 + 10, 1 + 10 সবগুলোই হচ্ছে 1 + 10। এবং কয়টি সংখ্যা, যেহেতু এখানে টার্ম গুনতে হবে 1, 2, 3, এবং আমরা যেহেতু এইভাবে করেছি যোগগুলো, তার মানে আমরা এগুলো গুনে নিলেই পারি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10 জোড়া এরকম সেট হয়েছে। তার মানে আমরা 10 জোড়া সেটের পরিবর্তে এই যে 10 জোড়া সেট হলো এগুলোকে আমরা বলি পদ সংখ্যা। 1 + 10 কয়টি রয়েছে? 10টি, সেজন্য 10 লিখলাম। সুতরাং এখানে 2 এর ক সমান এই মানটা পেয়েছি। ক থেকে 2 যখন এপাশে যাবে, অর্থাৎ যখন তাদের পাশ পরিবর্তন করবে, তখন এই গুণাকার ভাগাকার হয়ে যাবে। সুতরাং ক সমান 1 + 10 × 10 ভাগ 2। এখানে 1 হচ্ছে প্রথম পদ এবং 10 হচ্ছে শেষ পদ, এবং এই 10 হচ্ছে টোটাল পদ সংখ্যা ভাগ 2। অর্থাৎ আমরা যদি কোনো নির্দিষ্ট স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করতে চাই, তাহলে এই সূত্রটি ব্যবহার করতে পারি। সেই সূত্রটি হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ 2। আমরা এই সূত্রটি ব্যবহার করে কিছু সমস্যার সমাধান করব। প্রথম সমস্যা হচ্ছে, এখানে একটি প্রশ্ন রয়েছে যোগফল নির্ণয় করো। তার প্রথম সমস্যা হচ্ছে 1 + 3 + 5 + 7 + 9 + 11 + 13। দ্বিতীয় সমস্যা 2 + 4 + 6 + 8 + 10 + 12 + 14। তৃতীয় সমস্যা 7 + 12 + 17 + 22 + 27 + 32। সমাধান। প্রথম প্রশ্নের সমাধান হচ্ছে প্রথম পদ, দেখো এখানে প্রথম পদ 1, শেষ পদ হচ্ছে 13। এখন প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করলাম, শেষ পদকে পি দ্বারা প্রকাশ করলাম।
পদ সংখ্যা n, এখানে কয়টি পদ? 1, আমরা একটু গুনে দেখি, 1 2 3 4 5 6 7, অর্থাৎ পদ সংখ্যা 7 এবং পদ সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করলাম। তাহলে যোগফলের সূত্রটি হবে a যোগ p গুণ n/2, অর্থাৎ a হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ 2। তোমরা এরকম প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ 2 এরকমও লিখতে পারো, অথবা প্রথমে প্রথম পদকে a দ্বারা নির্দেশ করে, দ্বিতীয় শেষ পদকে p দ্বারা নির্দেশ করে, পদ সংখ্যাকে n দ্বারা নির্দেশ করে, এরপরে এই সূত্রটি বসিয়ে দিলেও পারো। এখন a এর মান আমরা বসিয়ে দেব। a এর মান হচ্ছে 1, p এর মান 13, n এর মান হচ্ছে 7 ভাগ 2। দেখো 1 যোগ 13 14 গুণ 7 ভাগ 2, অর্থাৎ 2 দ্বারা 14কে ভাগ করলে 7 পাচ্ছি, গুণ 7, 7 গুণ 7 49। আর তোমরা যখন এমসিকিউ পরীক্ষা দিবে, এমসিকিউ পরীক্ষার জন্য আরেকটি বিষয় খেয়াল রাখবে, সেটি হচ্ছে এই যোগফলকে আমরা আরও সহজে বের করতে পারি। কিভাবে? রাশিগুলো রয়েছে সেগুলো ক্রমিক বিজোড় সংখ্যার রাশি, 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9 যোগ 11 যোগ 13, এবং সেই সংখ্যাগুলো 1 দিয়ে শুরু হয়েছে। 1 থেকে শুরু করা সমস্ত বিজোড় ক্রমিক সংখ্যার যোগফল যদি এভাবে থাকে, তাহলে তোমার যোগফলের সূত্রটি হচ্ছে n²। n হচ্ছে পদ সংখ্যা, অর্থাৎ পদ সংখ্যাকে যদি তুমি বর্গ করো তাহলে তুমি উত্তর পেয়ে যাবে। দেখো এখানে কয়টি পদ রয়েছে? 1 2 3 4 5 6 7, অর্থাৎ যোগফল হবে n², অর্থাৎ 7², 7 গুণ 7 49। কিভাবে পদ সংখ্যাকে বর্গ করলে যোগফল পাওয়া যায় সেই বিষয়টি আমি কিছুক্ষণ পর তোমাদের দেখাবো এই প্রশ্নগুলো সমাধান করে। 2 নম্বর প্রশ্ন যখন রয়েছে 2 যোগ 4 যোগ 6 8 10 12 14, স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারি যে এই সংখ্যাগুলো হচ্ছে জোড় সংখ্যার, ক্রমিক জোড় সংখ্যার সমষ্টি। এর জন্য তোমরা এই সূত্র ব্যবহার করবে। আসলে সংখ্যা বিজোড় হোক, জোড় হোক বা পরবর্তী সংখ্যাটা দেখো 7 12 17, অর্থাৎ প্রতিটি সংখ্যার মাঝে 5 করে ব্যবধান রয়েছে, 5 করে ব্যবধান রয়েছে। এরকম হোক সেটাও বিষয় না, তোমার সমষ্টি নির্ণয়ের জন্য এই সূত্রটি ব্যবহার করতে পারো। সমাধান 2, প্রথম পদ a। দেখো প্রথম পদ a এর জন্য রয়েছে 2 এবং শেষ পদ এখানে হচ্ছে p 14। পদ সংখ্যা এখানেও 7টি রয়েছে, গুণে দেখি আমরা, 1 2 3 4 5 6 7, 7টি পদ সংখ্যা রয়েছে। সুতরাং সমষ্টি হবে a যোগ p গুণ n/2, অর্থাৎ প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ 2 সমান 2, প্রথম পদ 2 শেষ পদ 14 আর পদ সংখ্যা 7 ভাগ 2, 14 2 16 গুণ 7, 2 দ্বারা 16কে ভাগ করলে 8 থাকে, গুণ 7, 7 8 56, অর্থাৎ সহজেই আমরা যোগফল পেয়ে গেলাম। তৃতীয় সমস্যার সমাধান 7 যোগ 12 17 22 27 32, অর্থাৎ প্রথম পদ 7 শেষ পদ 32, পদ সংখ্যা 1 2 3 4 5 6, পদ সংখ্যা 6টি। প্রথম পদ a সমান 7, শেষ পদ p সমান 32, পদ সংখ্যা n সমান 6, অর্থাৎ সমষ্টি হবে a যোগ p গুণ n ভাগ 2, 7 যোগ 32 গুণ 6 ভাগ 2 সমান, এখন 7 যোগ 32 করলে আসে 39 গুণ 6, এই 6কে 2 দ্বারা ভাগ করলে 3 পাই, 3 এবং 39 গুণ করলে 117 পাই। এবার আমি তোমাদের আলোচনা করতে যাচ্ছি আরেকটি বিষয়, সেটি হচ্ছে যেটি দেখিয়েছিলাম এমসিকিউ এর জন্য যোগফল n², কিভাবে আমরা এটা পেতে পারি। 1 থেকে শুরু করা ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়। এখন দেখো 1 যোগ 3 এটা একটি ক্রমিক যোগফল, 1 যোগ 3 যোগ 5 ক্রমিক যোগফল, 1 যোগ 3 যোগ 5 যোগ 7, 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9, 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9 যোগ 11, এগুলো সবই হচ্ছে 1 থেকে শুরু করা ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল। 1 যোগ 3 সমান 4, এখানে পদ হচ্ছে 2টি, তাই 2 এর উপরে বর্গ করলে 4 হচ্ছে। এই 4 দেখো এই 4 এর সাথে মিলে যাচ্ছে। 1 যোগ 3 যোগ 5, 3 এর 1 4, 5 আর 4 9, দেখো পদ কয়টি? 3টি, 1 2 3, এবং 3 বর্গ করলে মিলে যাচ্ছে।
9 এর সাথে 1 যোগ 3 যোগ 5 যোগ 7 3 আর 4 5 আর 4 9 9 7 16 16 অর্থাৎ এখানে পদ হচ্ছে 4টি, 4-এর বর্গ করলে 4 4 16, দেখো 16 এই 16-এর সাথে মিলে যাচ্ছে। 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9 এটা যোগ করলে আমরা পাচ্ছি 3 আর 4 5 আর 4 9 9 আর 7 16 16 আর 9 25। 25 এখানে পদ সংখ্যা হচ্ছে 5টি, দেখে গুণে দেখি 1 2 3 4 5, 5টি পদ অর্থাৎ 5 স্কয়ার করলে 25 পাচ্ছি। 1 3 5 7 9 11, 11 আর 9 20, 20 আর 27, 27 আর 5 32, 8 3 35 আর 1 36, 36। এখানে পদ সংখ্যা হচ্ছে 6টি এবং গুণে দেখি 1 2 3 4 5 6, 6টি, তাহলে যোগফল হবে 6 স্কয়ার 36। সুতরাং প্রথম ক সংখ্যক ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি ক স্কয়ার, এটাকে তোমরা সূত্র হিসেবে ব্যবহার করতে পারো। আর তোমরা যারা নতুন আমার ভিডিওগুলো দেখছো তাদের জন্য আমি পূর্বের ভিডিওগুলোর লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ সবাইকে।